আমার খুব পছন্দ হয়েছে, খুবই পছন্দ হয়েছে। আমরা নাইমুদ্দিন হাজি 1382 বাংলা। আমার দর্শকদেরকে আজকে খুব ইন্টারেস্টিং একটি পর্ব দেখাবো। আর সে পর্বটি হচ্ছে আমার বন্ধু আনোয়ার হোসেন এসেছে আমার বাড়িতে, একদিন রাত উদযাপন করেছে। সে অনেক দূর থেকে এসেছে, তাকে স্কুল কলেজের পরে এই প্রথম তাকে পেয়েছি যে আমার বাড়িতে আসলো। আর আমার বাড়িতে ঢুকে আমার যে ফার্ম আছে সে ফার্মটা ভিজিট করলো, এবং ভিজিট করার পর ফার্মে তাকে ঢুকিয়ে দিলাম। সে তার নিজ হাতে একটি মুরগি ধরবে, আর সেই একটা ধরেছে। এটা আমার পছন্দ। হ্যাঁ, পছন্দ হয়েছে। আরেকটা ধরো, আরেকটা। ও, দুজনের দুইটা পছন্দ হয়েছে না? আচ্ছা, তাহলে চলে আসো, তাহলে শেষ। একটু তাড়াতাড়ি ধরে বললা। মুরগি ধরে খাওয়ার অনুভূতি আছে, মুরগি ধরা অনুভূতি অনেক মজার। ছোটবেলায় যখন স্কুলে পড়তাম তখন মুরগি ধরে খাইতাম, তখন মুরগি ধরা সিস্টেম ছিল এই যে পা দিয়া এইভাবে ধরে ফেলতাম। আচ্ছা আচ্ছা, এখন তো ছেড়ে দিস। এখন তো তোমার খামার থেকে তো ধরতে সহজ। তোমার আমার হাতে দাও। মুরগি দুইটা না? হ্যাঁ, দুইটা। এখন এই হচ্ছে মুরগি ধরা, তাজা মুরগি ধরে খাওয়ার মজা আলাদা। এই হচ্ছে ফার্ম, এই ফার্ম থেকে সে এখন নিজের হাতে ধরলো। একবার আল্লাহু আকবার বলেছে। এই যে এটা দেখাচ্ছি, আর দেখাবো না কারণ যেহেতু নিষেধ আছে। আমার ফার্মে দাও, এটা উল্টে দাও, উল্টে দাও, উল্টে দাও, উল্টে দাও, উল্টে দাও। অসুবিধা না, চলবে চলবে না। আর কেন যারা ফেসবুকে ভিডিও আপলোড করেন নিয়মিত, তারা হয়তো জানা আছে ফেসবুকে কিছু পলিসি আছে, সেই পলিসিগুলোকে মেনটেন করতে হয়, আর নয়তো হয়তো কপিরাইটে চলে আসতে পারে। তার জন্য আমি অনেক কিছু হাইড করেছি, খুব একটা বেশি দেখাইনি। যেটুকু দেখানোর দরকার ছিল সেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করেছি। লাগলো চমৎকার অনুভূতি। তো ইনশাল্লাহ আচ্ছা, পিকনিকের মতো হবে। আচ্ছা আচ্ছা, গুড। থ্যাংক ইউ তোমাকে। এখন আর এখন মুরগিগুলোকে আমি যে খাবার খাই সেটা দেখাচ্ছি। এটা হচ্ছে মুরগির খাবার দেওয়ার যে আমার ট্রে ছিল সেটা, আর মুরগি তো এখান থেকে ধরা হয়েছে, আপনারা বুঝতেই পারছেন। মুরগিগুলো খাবার আছে দিব। তোমার কেমন লাগছে বলো আব্বু? নাও আলিফ বলো, তোমার কেমন লাগছে? হ্যাঁ, কেমন ভালো লাগছে? নাও এটা নিয়ে বলো। এই আলিফ রহমান শরীফ আমার এখানে সর্বক্ষণ সহযোগিতা করে। আমার ছোট ছেলে কেমন লাগলো বলো? নিজে হাতে মুরগি ধরেছে, ভালো লাগছে। ভালো লাগছে। আজকে স্কুল নাই, খাবে বলো তো? সবাই মিলে খাবো। সবাই মিলে খাবো। দেখছেন, সবাই মিলে খাবে, একা একা খাবে না। থ্যাংক ইউ বাবা, করে নিয়ে খাবো। বন্ধু বলতেছে এক ধরনের পিকনিক, এটা আসলে পিকনিক তো না, নিজেদের মতো করে খাওয়া আর কি। এখন মুরগির ফার্ম থেকে মুরগি দ্বারা আমার এই ভিডিওটা যারা দেখছেন, যে বন্ধুরা দেখছেন, সবাইকে আমন্ত্রণ এবং নিমন্ত্রণ পাশাপাশি আসবে। আমার এখান থেকে ধরবে, একটা করে খাবে, তারপরে স্বাচ্ছন্দ্যে এর স্বাদটা অনুভব করবে। তো দোস্ত, ধন্যবাদ। আছে হ্যাঁ, আজকের এই দিনটা খুব আনন্দপূর্ণ দিন হচ্ছে শরীফের সাথে সময় দিয়ে। তো আমরা শত ব্যস্ততার মাঝে শরীফে এখানে আসি, খুব মজা পাচ্ছি এই আর কি। সবাইকে ধন্যবাদ যে বন্ধুরা দেখছেন আমাদের। সবাই গেট টুগেদার হইলে ভালো হয়, মজা লাগে সবসময় একসাথে। ধন্যবাদ। ধন্যবাদ বন্ধু, তুমি আজকে যে সময়টা দিয়েছো, তোমার কাছে ভালো লাগলো আমার। যারা বন্ধুরা এখনো আসো নাই তাদেরকে বলো আসো, আমার এখানে একটু ঘুরতে যাও, ভালো লাগবে। তবে আজকের ডকুমেন্টটা কিন্তু এখানেই শেষ নয়। আমার এই বন্ধুকে নিয়ে যাব অন্য জায়গায়, অর্থাৎ আমাদের পাশে যে একটা পুকুর আছে আমাদের বাড়ির, সে পুকুরটা বন্ধুকে নিয়ে সাঁতার কাটবো। আর ততক্ষণে আমাদের রান্নাবান্না হইতে থাকবে, তারপরে হয়তো আমরা একসাথে খানাপিনা করব, সেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন আমরা পুকুর পাড়ে যাই। বাড়িটা খুব চমৎকার, কারণ ব্রাহ্মণবাড়িয়া শহরে হাতে গোনা কয়েকটা বাড়ির মধ্যে তার বাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, খুবই পছন্দ হয়েছে। আমরা এজ এ আর্কিটেক্ট হিসেবে তার ডিজাইন, তার রুচি আমার কাছে খুবই পছন্দ হয়েছে। এবং বাড়ির সামনে এরকম একটা বাগান থাকা খুবই জরুরি ছিল, সেটা করেছে। এবং আনোয়ারকে নিয়ে যাচ্ছি পুকুরে, এখন গোসল করবো। পুকুর ঘাটের কিছু চিত্র আপনাদের সঙ্গে শেয়ার করবো। পাশে পুকুর আছে, পুকুরে এখন সাঁতরাবো। তার বাড়ি যদিও গ্রামে, কিন্তু সে তো ঢাকা অনেক দিন যাবত।
সে গ্রামের পরিবেশটা আবার একটু পেলো, পুকুরের পরিবেশটা একটু পেলো। আসো, বাড়ির মূল গেট থেকে বের হলাম। বের হলে এর ডান দিকে একটু হাঁটতে হয়, আর হাঁটতে অর্থাৎ বাউন্ডারির পাশে হচ্ছে পুকুরটি। সেই পুকুর ঘাটে আমরা যাচ্ছি। পুকুর পাড়ে যাওয়ার আগে দেখাচ্ছি, ডান পাশে যে বাউন্ডারি দেখছেন সেটি হচ্ছে আমাদের বাড়ি। আর আমরা পুকুর পাড়ে কাছাকাছি চলে গেছি। পুকুরের একটা ইতিহাস আপনাদের সঙ্গে শেয়ার করবো। সেই পুকুরটা কতদিনের পুরাতন সেটাও একটু দেখে নেন। নাইমুদ্দিন হাজি, নাইমুদ্দিন হাজি 1382 বাংলা। দ্যাট মিনস এই পুকুরটি কিন্তু অনেক দিনের পুরাতন, দেখে বোঝা যাচ্ছে। আর এটি যখন খনন করা হয় তখন আমার দাদি ফলের রস খেয়ে জীবন ধারণ করেছিলেন। যতদিন পর্যন্ত পুকুরটি খনন করার কাজ চলছিল ততদিন, অর্থাৎ ওনাদের ধারণা ছিল ফলের রস খেলে ফলের রসের মতো পুকুরের পানি হবে। আসলে তাই হয়েছিল। এলাকার লোকজন, তখনকার এলাকার লোকজন এইখানে এই পুকুরের পানি নিয়ে অসুখ বিসুখ হলে খেতেন এবং গোসল করার জন্য এই পুকুরের পানি বহন করে নিয়ে যেতেন। আর আমার এই বন্ধুটিকে জোর করে পুকুরে নামাচ্ছি। আর নামানোর কারণটা হচ্ছে এখন সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করবো, দেখি কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়। পুকুরে নেমেছি অনেক দিন পর, প্রায় সময় পাই না আর নামা হয় না। হয়তো মাঝে মধ্যে সপ্তাহে একদিন নামতাম আমার ছেলেটিকে সাঁতার শেখানোর জন্য, কিন্তু আজ নেমেছি আমার এই বন্ধুটির জন্য। চলুন সাঁতার প্রতিযোগিতায় কে কী অবস্থান করেছে দেখি একটু। তো টায়ার্ড, এটাও একটা প্র্যাকটিসের বিষয়। সাঁতার অনেক দিন পরে সাঁতার দিচ্ছি, বন্ধুরা না পানি দিতে। যারা দেখছিলেন আমার বন্ধুর সাথে সারাদিন কীভাবে কাটিয়েছি, একটুখানি আপনাদের মধ্যে কাটপিস করে করে একটুখানি দিয়েছি, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ দোস্ত। দর্শক, আপনাদের মনে আছে কিনা ছাদের থেকে সে যে মুরগি ধরেছিল সে মুরগি দিয়ে আজকে আমরা খাচ্ছি। থ্যাংক ইউ। নিজে যে মুরগি ছাদ বাগানের ছাদের আমার যে ফার্ম, সেই ফার্মের মুরগি থেকে খাওয়া। এত গেল মুরগির পর্ব, কিন্তু ছাদে কিন্তু অনেক কিছু ছিল, সবজি টবজি যা কিছু ছিল তা দিয়েও কিন্তু বন্ধু থেকে আপ্যায়ন করছি। চলুন আরেকটু শুনে নেই কি কি ছিল আজকের আইটেমে। এটা হচ্ছে আমার নিজের ফার্মের মুরগি, এটা হচ্ছে নিজের ছাদ বাগানের ঢেঁড়স দিয়ে ভর্তা, আর হচ্ছে নিচে ছাদ বাগানের পুঁই শাক প্রায়, তারপর লেবু হচ্ছে আমার ছাদের বাগানের। প্রায় সবগুলাই অর্গানিক পদ্ধতিতে খাবার চেষ্টা করেছি আমার বন্ধুরা একটু খাওয়ানোর জন্য। নিজের ছাদের থেকে পেরে সবকিছু করা হয়েছে। আজকে হইহুল্লোড় করে চিকিৎসা আপনারা দেখেছেন নিশ্চয়ই। না, আর বন্ধুটিকে রাখা গেল না। প্রকৃতিগতভাবেই প্রকৃতির নিয়মেই বন্ধুকে বিদায় দিতে হয়, আর এই বিদায় সবসময় করোনার হয়। গুড বাই, আবার দেখা হবে। একদিন বন্ধু আমার বাসায় ছিল, এটাই জন্য আমার কাছে খুব মায়া পড়ে গেল। তারপরে বন্ধুকে গেট পর্যন্ত এগিয়ে দিলাম। আর শেষে বলবো, যারা আমার এই ভিডিওটুকু দেখেছেন কষ্ট করে তাদেরকে সবাইকে শুভেচ্ছা। আবার নতুন কোনো পর্বে আবার দেখা হবে ইনশাল্লাহ।